হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে বাঘ, সিংহ জাতীয় প্রাণীর কথা। তাছাড়া সিংহ তো বনের রাজা, কিন্তু সত্যিই কি তাই? বাঘ, সিংহের মতো প্রাণীরাই কি বিশ্বের হিংস্রতম প্রাণীদের তালিকায় শীর্ষে? বাস্তব কিন্তু তা বলছে না, বরং পৃথিবীর সবচেয়ে হিংস্র প্রাণী আছে এমন যারা চাইলে বনের রাজা সিংহকেও নাজেহাল করতে পারে অনায়াসেই। আবার অনেক সময় তো এরা সিংহকে শিকারও করে ফেলে। নাম্বার 1, বাঘ। আপনি জেনে অবাক হবেন, বাঘের মস্তিষ্ক সিংহের চেয়ে 16% বড়। সিংহের ওজনও কিন্তু বাঘের চেয়ে কম। সাইবেরিয়ান বাঘের ওজন 360 কেজি পর্যন্ত হয়ে থাকে, যেখানে বৃহদাকার আফ্রিকান সিংহের ওজন হয় 250 কেজি। বাঘের দাঁত বেশ ধারালো হয়। যে মহিষ সিংহকে নাস্তানাবুদ করে ছেড়ে দিতে পারে, সে মহিষকে বাঘ নাস্তানাবুদ করে ছাড়ে। তবে একটি প্রশ্ন অনেকদিন যাবৎ চালু আছে, কে জিতবে যদি বাঘ আর সিংহের যুদ্ধ বাঁধে? 19 শতকের গোড়ার দিকে ভারতের বরোদার রাজা বাঘে আর সিংহে যুদ্ধ বাঁধিয়েছিলেন। রাজা বাজি ধরেছিলেন সিংহের পক্ষে, হেরে গিয়েছিলেন 37,000 রুপি। তারপরেই 2011 সালের ঘটনা, তুরস্কের আঙ্কারা চিড়িয়াখানায় একটি বাঘ এবং সিংহকে হত্যা করেছিল। তবে এটা সত্যি, সিংহের ডাক শুনতে পাওয়া যায় 5 মাইল দূর থেকেও। এত কিছুর পরও কেন সিংহকে লোকে বনের রাজা ভেবে নিল কে জানে। এর কৃতিত্ব পুরুষ সিংহের, কারণ তার কেশর আছে। মানুষ রাজা বলতে ভাবে রাজকীয় কিছু একটা। সিংহ চলে দল বলে, যেমন রাজা চলে সপারিষদ। সেখানে বাঘ প্রকৃতগতভাবে একলা প্রাণী, আর সে একাই 100। নাম্বার 2, কুমির। কুমিরের সিংহকে সাধারণত শিকার করে খাওয়ার জন্য তারা করে না, নিজের এলাকার জন্য হুমকি মনে করলে তবেই তারা করে। তবে এদের সাথে দৌড়ে সিংহ চ্যাম্পিয়ন হতে পারলেও পানিতে নেমে কিন্তু সে তাদের সাথে কিছুই করতে পারবে না। কুমিরের দেহের আবরণ অত্যন্ত শক্ত, তাই এদেরকে সহজে আঘাত করা যায় না। তাই এরা কামড়ে ধরলে বেঁচে ফেরা মুশকিল। এদের সাথে সাথে এদের দাঁতও অনেক বেশি শক্ত, যার কারণে একবার সিংহকে ঠিকমতো ধরলে তার বাঁচা দেয়। নাম্বার 3, পিঁপড়া ও মৌমাছি। কোনোদিন কি ভেবে দেখেছেন পিঁপড়ে ও মৌমাছি প্রাণঘাতী হতে পারে, তাও আবার সিংহের জন্য? না ভেবে থাকলে এবার ভাবুন। সাইফু পিঁপড়ে নামে এক ধরনের পিঁপড়ে রয়েছে, এদেরকে ড্রাইভার পিঁপড়েও বলা হয়ে থাকে। এরা কিন্তু একলা নয়, বরং সবসময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে থাকে। আর প্রতিটি ঝাঁকে থাকে প্রায় 5 কোটি পিঁপড়ে। আজ থেকে নয়, প্রায় 7 কোটি বছর আগেও পৃথিবীতে এই ধরনের পিঁপড়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায়। আমাদের বাড়ির পিঁপড়েকে যেমন আমরা চিনি বা যে কোনো খাবার নিয়ে সারি ধরে চলে যেতে দেখি, এরা কিন্তু তেমন নয়, বরং এরা মারাত্মক হারে মাংসাশী। এমনকি কয়েক কোটি পিঁপড়েরা মিলে যে কোনো সিংহকে সাবার করে ফেলে। আর মৌমাছির চাকের কথা আর কি বলবো, আফ্রিকানাইজ হানিবির দল চাইলেই সিংহের অবস্থা খারাপ করে দিতে পারে। নাম শুনেই তো বুঝে গেছেন, এই মৌমাছির বাপের বাড়ি আফ্রিকা। তবে সুস্বাদু মধু তৈরি করতে পারে বলে এদের চাষ আমেরিকার উত্তর অঞ্চলে চালু হয়। বেশ ব্যবসা সফল হলেও এই মাছি চাষীদের বেশ সাবধানতা অবলম্বন করতে হয়, কেননা এই মৌমাছিরা বেশ বদমেজাজি হয়। এদের বাসার 5 মিটারের মধ্যেও কেউ আসলে দল বেঁধে আক্রমণ চালাবে। আর সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এরা যাকে আক্রমণ চালায় তার পিছু কয়েক কিলোমিটার মধ্যেও ছাড়ে না। এবার বোঝো ঠেলা। প্রতি বছর শুধুমাত্র আমেরিকাতেই কয়েক হাজার মানুষ এই মৌমাছির আক্রমণে মারা যায়। শুধু মানুষই নয়, সহস্রাধিক প্রাণী, এমনকি সিংহরাও এই মৌমাছির আক্রমণে মারা যায়। নাম্বার 4, হিংস্র ষাঁড়। আমি যদি বলি ষাঁড় সিংহের চাইতেও হিংস্র, তবে হয়তো কেউ বিশ্বাস করবেন না। বেশিরভাগ সময়ই সিংহ ষাঁড়ের শিকার হয়ে থাকে, কিন্তু মাঝে মাঝে এর উল্টোটা দেখা যায়। একটি বন্য ষাঁড় কমপক্ষে 250 কেজির হয়, যা সিংহের চেয়ে বহুগুণ ভারী। এদের ত্বক এত বেশি মোটা হয় যে মাঝে মাঝে বুলেটও এদের চামড়া ভেদ করতে পারে না। আর রেগে গেলে তো এরা একটি গাড়ির অবস্থায় খারাপ করে দিতে পারে, সেখানে সিংহ আর কোন ছাড়। তাছাড়া এদের শিং এত বেশি বড় আর তীক্ষ্ণ হয় যে এই শিংয়ের একটি গুঁতা খেলে যে কোনো প্রাণী সহজেই আর বাঁচবে না। নাম্বার 5, জলহস্তী। আমরা জলহস্তীকে শান্ত স্বভাবের বলেই জানি। এরা বেশিরভাগ সময় জলে বিচরণ করে এবং হাতির মতো বিশাল শরীরের কারণে এদের নাম জলহস্তী। আমরা সাধারণত চিড়িয়াখানায় গেলে এই জন্তুটিকে দেখতে পাই, তবে জলহস্তী সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা। এই বিশালাকার জন্তুটি খেপে গেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যেতে পারে। তখন সামনে যা পায় তাই চূর্ণ বিচূর্ণ করে দেয়। বানর, নেকড়ে, বাঘ থেকে শুরু করে এরা সিংহকেও ছেড়ে কথা বলে না। জলহস্তী তার মুখ হা করলে 100
150 সেন্টিমিটার পর্যন্ত তা বৃহৎ আকার ধারণ করে, আর নিচের পাটিতে থাকা দুটি ছেদন দাঁতের দৈর্ঘ্য 18 ইঞ্চি পর্যন্ত হয়। পৃথিবীর সবচেয়ে দ্রুততম মানব ওসাইন বোল্ট ঘন্টায় 30 মাইল দৌড়তে পারে, আর জলহস্তী তার চাইতেও দ্রুত গতিতে ছুটতে পারে। ভাইরাল এই ভিডিওটি না দেখলে বোঝা যাবে না শান্ত স্বভাবের জলহস্তী রেগে গেলে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে। ভিডিওটিতে দেখা গেছে জলহস্তী কখনো সিংহের সঙ্গে, কখনো বাঘ, কুমির, হাতি, বুনো মোষ, হরিণের সঙ্গে মারপিট করছে। বাঘের মতো দ্রুততম প্রাণীর সঙ্গে দৌড়ে তাকে ধরেও ফেলতে দেখা গেছে এই ভিডিওতে। ভয়ঙ্কর বন্য মহিষের সঙ্গে লড়াই করে তাকে নিমেষেই কাবু করে ফেলছে বিশালাকার জলহস্তী। নাম্বার 6, হাতি। সাধারণত হাতি একটি শান্ত নিরীহ প্রাণী। হাতিকে মানুষ পোষও মানাতে পারে। সার্কাসে হাতি নিয়ে নানা খেলা দেখানো হয়। পাহাড়ি বা দুর্গম এলাকায় পোষ মানানো হাতি দিয়ে মানুষ ভারী ভারী পণ্য বহন করিয়ে থাকে। এই বন্ধুসুলভ স্বভাবের কারণে বিভিন্ন দেশে হাতি নিয়ে একাধিক সিনেমা পর্যন্ত হয়েছে। কিন্তু এই হাতি একবার খেপে গেলে বিপদ। খেপে গেলে এরা মানুষ তো দূর, সিংহকেও ছেড়ে কথা বলে না। হাতির বিশাল ওজনের কথা তো আমরা সবাই জানি। এরা 6000 কেজি হয়। এদের পায়েই যথেষ্ট সিংহকে কাবু করতে। আফ্রিকান হাতি 50 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে দৌড়তে পারে। আর এদের সুরের কথা আর কি বলবো। আফ্রিকান হাতির সুর বিশাল লম্বা ও তীক্ষ্ণ হয়, যা দিয়ে কোনো প্রাণীকে আক্রমণ করলে তার আর রক্ষে নেই। হাতি চাইলে বিশাল একটি গাছ উপড়ে ফেলতে পারে, সেখানে সিংহ তো এর কাছে কিছুই নয়। নাম্বার 7, জিরাফ। যত প্রাণী আছে এই পৃথিবীতে তাদের মধ্যে সবচেয়ে লম্বা প্রাণীর নাম যে জিরাফ, তার নিশ্চয়ই কারো অজানা নয়। জিরাফ আসলে কতটা লম্বা শুনে অবাক হয়ে যাবেন। একটা পূর্ণবয়স্ক জিরাফ 17 ফুটের চেয়েও বেশি লম্বা হতে পারে। সাধারণত এই বিশাল দেহীদের আক্রমণ করার সাহস খুব বেশি প্রাণীর মধ্যে নেই। বনের রাজা সিংহ মশাই তাও যা একটু সাহস করে আক্রমণ করতে পারে, তবে জিরাফ কি কম যায় নাকি? খুরের আঘাতে কোন দিকে যে সিংহটাকে ছিটকে ফেলে দেবে তা সিংহ বাবাজিও জানে না। আর ওদের খুরের আঘাত এতটাই শক্তিশালী যে এক আঘাতে সিংহের মাথাটাই আলাদা হয়ে যেতে পারে শরীর থেকে। একটি সিংহের চেয়ে 4 গুণ বেশি হয় জিরাফের ওজন। লম্বা পাগুলো একবার ফেললে প্রায় 15 ফুট দূরত্ব চলে যেতে পারে ওরা। খুব ধীরে ধীরে হাঁটলেও একটা জিরাফের গতি হয় ঘন্টায় প্রায় 16 কিলোমিটার। আর দ্রুত ছুটতে চাইলে ওরা ঘন্টায় 56 কিলোমিটার গতিতে ছুটতে পারে। একটা জিরাফ 1400 কেজি পর্যন্ত ভার বহন করতে পারে। নাম্বার 8, ভাল্লুক। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নানা ধরনের ভাল্লুক থাকলেও এদেরকে মূলত 3টি ভাগে বিভক্ত করা যায়: কালো ভাল্লুক, খয়েরি বা গ্রিজলি ভাল্লুক এবং মেরু ভাল্লুক। রং ও গঠনের পাশাপাশি এদের আচার আচরণ ও স্বভাবে ভিন্নতা রয়েছে। ভাল্লুকেরা মূলত মাংসাশী। ভাল্লুকের ঘ্রাণ শক্তি কল্পনাতীত প্রখর। যে কোনো কিছুর সামান্য ঘ্রাণও ভাল্লুক অনেক দূর থেকে টের পায়। তাই এরা যদি কাউকে শিকার করতে চায় তবে লুকিয়ে থেকে কোনো লাভ নেই। শুধু কি তাই, সিংহ কখনোই সহজে ভাল্লুককে কাবু করতে পারে না, কিন্তু একটি ভাল্লুক তার শক্তি দিয়ে সিংহের পেটও চিরে ফেলতে পারে। নাম্বার 9, বন্য মহিষ। বনের রাজা সিংহ, আর অন্য কোনো প্রাণী নয়। মহিষ প্রায়ই সিংহের খাবারে পরিণত হয়, কিন্তু সিংহ কখনোই একা বন্য মহিষের সাথে লড়াই করে পারে না, কারণ সিংহের চেয়ে অনেক বেশি শক্তিশালী বন্য মহিষ। এদের শিং এত বেশি মজবুত হয় যে এরা চাইলে সিংহকে উপড়ে ফেলতে পারে। যেমন এই ভিডিওটি দেখুন, গভীর জঙ্গলের ভেতর একটি সিংহ একটি মহিষকে শিকার করতে উদ্যত হয়, যার ফলে দুজনের মধ্যে বেঁধে যায় অসম্ভব লড়াই। প্রথমে একটি মহিষের সাথে সিংহের লড়াই চললেও তারপরেই দেখা যায় আরো এক মহিষ এসে যোগদান করে। 2 মহিষের সাথে লড়াই চলতে থাকে সিংহের। আবার অন্য আরেকটি দৃশ্যে দেখা যাচ্ছে অনেকগুলো মহিষ জঙ্গলের ভেতর দিয়ে যেতে যেতে একটি সিংহের উপর আক্রমণ করে। বনের রাজা যতই হোক, কিন্তু শক্তিতে মহিষও যে সিংহের চেয়ে কিছু কম যায় না তাই প্রমাণ করে দিল এরা। এই ভিডিওটিতে মহিষের সাথে নানান পশুর লড়াই শিকারের দৃশ্য সামনে এসেছে, যা অবাক করে দেওয়ার মতো। নাম্বার 10, গরিলা। গরিলার বুদ্ধি কিন্তু অন্যান্য প্রাণীদের তুলনায় বেশ ভালো। তার উপর এরা এত শক্তিশালী দেহের অধিকারী, সিংহের উপর একবার খেপে গিয়ে আক্রমণ করে বসে তাহলে সিংহকেও নাজেহাল করে ছাড়ে। সিংহ যখন কোনো প্রাণীর উপর আক্রমণ করে সে সবার আগে তার ঘাড়ের উপরই আক্রমণ করে বসে। কিন্তু গরিলার ঘাড় এত মোটা ও শক্ত হয় যে সিংহ সহজে গরিলাকে কাবু করতে পারে না। গরিলার এলাকায় যদি কোনো প্রাণী এসে পড়ে সেটা তারা মোটেই পছন্দ করে না, আর সেই প্রাণী যদি হয় সিংহ তবে তো আর রক্ষাই নেই।
যে জীব সংগ্রামে জয়ী হবে সেই জীবই পৃথিবীতে টিকে থাকবে। যারা জীবন সংগ্রামে হেরে যাবে তারা সরাসরি চলে যাবে মাঠের বাইরে, অর্থাৎ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তেমনি বনের প্রাণীদের লড়াই, কিন্তু সবসময় যদি শুধু বাঘ সিংহই সব প্রাণীদের উপর আক্রমণ করে তাহলে হয়তো আজ বনে শুধুমাত্র বাঘ এবং সিংহই থাকতো। কিন্তু তেমনটা তো হয় না, কারণ অনেক সময় বিপদে পড়লে রেগে গেলে ভেঙে যায় খাদ্য খাদকের সম্পর্ক, তখন ঘটে উল্টো ঘটনা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।